আমরা সকলেই মাইক্রোসফট ওয়ার্ডের হাইপারলিংকের সাথে খুবই পরিচিত, কিন্তু আপনি কি কখনো ফিগমায় ওয়ার্ড অথবা সেন্টেন্সকে হাইপারলিংক করার চেষ্টা করেছেন? অথবা আপনি কি জানেন ফিগমা থেকে এক্সপোর্ট করা পিডিএফ ফাইলেও হাইপারলিংক কাজ করে? আজকের এই টোটাল ভিডিওটিতে আমরা ফিগমা হাইপারলিংক সম্পর্কে জানব এবং আপনাদের জন্য রয়েছে একটি বোনাস পার্ট, ফিগমা পেজ হাইপারলিংক। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি চলে আসলাম আমাদের ডেস্কটপ স্ক্রিনে। আমরা চলে যাব ফিগমাতে আসার পর আমরা টেক্সট টুল থেকে যে কোনো টেক্সট আমরা লিখতে পারি। আমি লিখছি ফেসবুক। ফেসবুক লেখাটিকে আমরা আবার কপি করলাম, এটিকে আমি লিখব লিঙ্কডইন। আবার লিঙ্কডইন লেখাটিকে কপি করে আমি লিখব ইউটিউব। আমি তিনটি টেক্সট লেয়ার করলাম, তিনটি টেক্সটকে আমরা হাইপারলিংক করব। হাইপারলিংক করার জন্য একটা টেক্সট সিলেক্ট করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিঙ্ক। ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পপ আপ ওপেন হয়েছে। এখানে আমরা টাইপ করতে পারি অথবা যে কোনো ইউআরএল পেস্ট করতে পারি। আমি টাইপ করে নিচ্ছি। টাইপ করার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এটি হাইপারলিংক হয়ে গেল। আমরা সেকেন্ড যে লেখাটি এটিকে আমরা হাইপারলিংক করতে যাচ্ছি। আবার আমরা একই পদ্ধতি অনুসরণ করব। ইউআরএলটি লেখা হয়ে গেলে আমরা আবার এন্টার প্রেস করব অথবা বাহিরে একটি ক্লিক করব, লেখাটির বাহিরে। আমরা আবার ইউটিউব লেখাটিকে হাইপারলিংক করতে যাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটি সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের তিনটি লেখাই হাইপারলিংক করা হয়ে গেছে। আমরা এখন একটু টেস্ট করে দেখি এটি কেমন কাজ করছে। এটিতে ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত পেজটিতে। তিনটি হাইপারলিংকই খুব সুন্দরভাবে কাজ করেছে। আমরা এখন ফিগমার পেজ লিঙ্ক ফিচারটি নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন যে ফিগমাতে পেজকে লিঙ্ক করা যায়। এটি অনেকটা হাইপারলিংকের মতো কাজ করে। এটির জন্য আমাদের ফ্রেমটিকে আমরা কপি করে নিচ্ছি। ফ্রেমটিকে কপি করার পর আমরা আবার টেক্সট টুল থেকে যে কোনো একটি টেক্সট লিখে নেব যেন আমরা হাইপারলিংক করতে পারি। আমরা লিখে নিলাম হাইপারলিংক মেইন ফাইল 1। এটিকে কপি করে আবার লিখছি হাইপারলিংক মেইন ফাইল 2। ওকে, নেম ইজ সেট নাও। এখন আমরা আপনাদের বোঝার সুবিধার্থে দু রকমের কালার সেট করে দিচ্ছি। এটি ম্যান্ডেটরি না যে আপনাদেরকে এরকম করতে হবে, জাস্ট শুধু আপনাদের বোঝার জন্য দু রকম কালার সেট করে দিচ্ছি এবং টেক্সটেও এই কালারটি আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ফ্রেমটিকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব এবং কপি পেস্ট যে অপশনটি আছে সেখানে কপি লিঙ্ক টু সিলেকশনে ক্লিক করব। লিঙ্কটি কপি হয়ে গেছে। এখন আমরা আগে যে হাইপারলিংক করেছিলাম সেম ওয়েতে আমরা এটাকে হাইপারলিংক করে নেব। আবার আমাদের সেকেন্ড ফ্রেমটিকে আমরা হাইপারলিংক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড ফ্রেমটিও হাইপারলিংক হয়ে গেল।
এখন আমরা হাইপারলিংক মেইন ফাইল 1 এ ক্লিক করলাম, রিডাইরেক্ট করে নিয়ে এসেছে, এবং মেইন ফাইল 2 এ ক্লিক করলাম, রিডাইরেক্ট করে নিয়ে এসেছে, মানে হাইপারলিংকটি কাজ করছে। এভাবে আপনারা যে কোনো ফাইলকে হাইপারলিংক করে প্রেজেন্টেশন করতে পারেন। আপনাদের প্রেজেন্টেশনটি আরও সুন্দর হবে এবং হেল্পফুল হবে আশা করি। এখন আমরা দেখব হাইপারলিংক করার যে আমাদের ফাইলটি আছে এটিকে যদি আমরা পিডিএফে এক্সপোর্ট করি তাহলে এটি কেমন কাজ করে। তা আমরা পিডিএফ সিলেক্ট করব এবং এটিকে এক্সপোর্টে ক্লিক করব, সেভ করে নিলাম। এখন ফাইলটিকে যদি আমরা ওপেন করি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন একটিতে ক্লিক করি, হ্যাঁ রিডাইরেক্ট হয়ে চলে এসেছে, মানে আমরা পিডিএফেও এই হাইপারলিংকটি কাজ করছে প্রপারলি। ওকে, দ্যাটস ফাইন। হাইপারলিংক নিয়ে আরও যদি কোনো কোয়ারিজ থাকে কিংবা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে সরাসরি মেসেজ করতে পারেন যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।